স্বাগতম মেঘনা নিউজে। ভোটের সময় যত ঘনিয়ে আসছে রাজনীতির উত্তাপ তত বাড়ছে। তবে এবার লড়াই শুধু মাঠে নয়, মানুষের হাতের মোবাইলের স্ক্রিনেও। একটি লাইভ ভিডিও, একটি পোস্ট, একটি ছোট বার্তা মুহূর্তেই পৌঁছে যাচ্ছে লাখো মানুষের কাছে। আর এই ডিজিটাল মঞ্চের সবচেয়ে বড় নাম এখন ফেসবুক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয়েছে রাজনৈতিক প্রচারণার সবচেয়ে বড় অস্ত্রে। আগে নেতাদের জনপ্রিয়তা বোঝা যেত জনসভায় ভিড় দেখে, এখন তার বড় মাপকাঠি হয়ে উঠেছে ফলোয়ার সংখ্যা। শীর্ষ নেতাদের মধ্যে ফেসবুকে অনুসারীর দিক দিয়ে এগিয়ে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৯ সালে খোলা তার ভেরিফাইড পেজে এখন প্রায় ৫৬ লাখ অনুসারী। তার প্রতিটি বক্তব্য, কর্মসূচি, রাজনৈতিক বার্তা নিয়মিত পৌঁছে যাচ্ছে বিশাল এক অনলাইন জনসমাজে। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে প্রার্থিতা ঘিরে তার প্রচারণার বড় অংশই দৃশ্যমান ফেসবুকের মাধ্যমে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পেজে অনুসারী প্রায় ৯.৫ লাখ। স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের পেজে আছেন ২,১৮,০০০ অনুসারী, যেখানে দলীয় ও নির্বাচনী কার্যক্রম নিয়মিত তুলে ধরা হচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ঢাকা ১৫ আসনের প্রার্থী, তার ভেরিফাইড পেজে অনুসারী প্রায় ২৩ লাখ। নির্বাচনী প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম সবই তুলে ধরা হচ্ছে তার টাইমলাইনে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের অনুসারী ৫,৩০,০০০, আর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুসরণ করেন প্রায় ২,৭৬,০০০ মানুষ। নতুন রাজনৈতিক শক্তি হিসেবেও অনলাইনে সক্রিয় এনসিপি। ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের পেজ, যা তৈরি হয়েছে ২০২৪ সালে, ইতিমধ্যেই ১২ লাখ অনুসারী পেয়েছে। তার আরেকটি ভেরিফাইড আইডিতে রয়েছে ১৪ লাখ ফলোয়ার। দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লার অনুসারী ৩৪ লাখ, আর উত্তরাঞ্চলের সার্জিস আলমের ৩১ লাখ, যা অনলাইনে তাদের প্রভাবের দিকটি স্পষ্ট করে। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান মান্নার পেজে ২,৩৭,০০০ অনুসারী। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ৩২ লাখ ফলোয়ার নিয়ে অনলাইনে আলোচিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের পেজে অনুসারী ৯,৭৫,০০০। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের পেজে ৬,৬১,০০০ অনুসারী রয়েছে। আর অনুসারীর সংখ্যায় সবচেয়ে আলোচনায় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার ফলোয়ার ৭১ লাখেরও বেশি। ২০১৭ সালে খোলা তার পেজ এখন এক বিশাল ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, এই ডিজিটাল জনপ্রিয়তা কি বাস্তব ভোটের রূপ নেবে? ফেসবুকের লাইক, শেয়ার, কমেন্ট এসব কি ব্যালট বাক্সের সিদ্ধান্তে প্রভাব ফেলবে, নাকি এটি কেবল ভার্চুয়াল জগতের শক্তির প্রদর্শন? বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু প্রচারণার মাধ্যম নয়, এটি জনমত গঠনের জায়গা, রাজনৈতিক ভাবমূর্তি তৈরির জায়গা, এমনকি তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সবচেয়ে দ্রুত পথ। ডিজিটাল যুগে রাজনীতি বদলে গেছে, প্রচারের ধরন বদলেছে, কিন্তু শেষ কথা বলবেন ভোটাররাই। স্ক্রিনের আলো আর বাস্তবের ভোট, এই দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হবে আগামীর নেতৃত্ব। মেঘনা নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।